আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধু, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক বন্ধু, কিউএনএইচ একাডেমির আরও একটি নতুন ভিডিও পর্বে আপনাদেরকে জানাই স্বাগতম। প্রিয় দর্শক বন্ধু, আপনারা ইতিমধ্যে আমাদের ভিডিও থাম্বনেল ও ডিসক্রিপশন থেকে বুঝে গেছেন আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তারপরেও আপনাদের সাথে আবারও বলে নিই, আমরা আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের ফ্রি একটি কোর্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তবে তার আগে একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের দেওয়া প্রত্যেকটি আপডেট ভিডিও আগে আপনি পেতে পারেন। আর যদি ইতিমধ্যে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং চলুন আপনার জন্য তাহলে এই ভিডিওটি শুরু করা যাক। আমরা মাইক্রোসফট ওয়ার্ডটি চালু করব। যারা আমরা চালু করতে পারি না, আমরা একটু দেখে নিই। আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে নিয়ে যাব। নিউ থেকে আমরা এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটাতে ওপেন করব। এখানে আমরা ডাবল ক্লিক করলে আমার একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। তো আমরা আসি, আমরা গত পর্বে দেখেছি আমরা এই হোম রিবনের এই অপশনের কাজ, কপি কাট পেস্ট, ফ্রন্ট অপশন, প্যারাগ্রাফ অপশন, এগুলোর কাজ দেখেছি। আজকে আমরা দেখব স্টাইল, এডিটিং, এছাড়া আমরা ইনসার্ট রিবনের নিচে কিছু অপশন আছে, এগুলোর কাজ আমরা দেখব। এখান থেকে আপনি স্টাইল, আপনি যে লেখাগুলো লিখতেছেন এগুলো আপনি এখান থেকে নানানভাবে চেঞ্জ করতে পারবেন। দেখুন আমি দেখাচ্ছি, আমি এভাবে চেঞ্জ করতেছি, চেঞ্জ হচ্ছে। কিন্তু ভিতরে আরও অপশন আছে, আপনি যেটা খুশি নিতে পারবেন এখান থেকে। আপনি এখান থেকে অ্যাপ্লি স্টাইলও করতে পারবেন। এখান থেকে আপনি কিভাবে নিতে চাচ্ছেন এখানে অনেকগুলো আছে, একই অপশন এখানে আছে। আর এ পাশে হচ্ছে আপনার ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্ট। আপনি এখান থেকে গেলে ফাইন্ড, আপনি দেখাচ্ছে অনেকগুলো এখানে লেখা আছে, হাজার হাজার লেখা আছে। আপনি একটি লেখা চাচ্ছেন আপনি এখানে তুলে মানে বের করে নিয়ে আসতে। তো আমি এখানে জাস্ট লিখলাম COPY, কপি, ইন্টার দিলে আমার এই যে এখানে রেজাল্ট এখানে দেখা দিচ্ছে। এখানে অলরেডি এখানে লেখা আছে ওয়ান রেজাল্ট ইজ টু ওয়ান কপি। আমি এখানে যে কপি শুধু লিখছিলাম, এই জন্য কপি লেখাটা মার্ক করে দেখাও দিয়েছে। তারপরে এখান থেকে আছে আপনি রিপ্লেস, দেখা যাচ্ছে আপনি কোনো কিছু রিপ্লেস করতে চাচ্ছেন, কি লেখা রিপ্লেস করতে চাচ্ছেন সেটা এই যে ফাইন্ড হট, এখান থেকে আপনি এখানে রিপ্লেস করে দিবেন। রিপ্লেস অল, এই যে অল ডান। অলরেডি দেখুন আমাদের রিপ্লেস কিন্তু নাই, কপি কিন্তু নাই, উঠে গিয়েছে। তো এই হচ্ছে এখানকার অপশনের কাজ। আর এখানে সিলেক্ট হচ্ছে অপশনের কাজ, হচ্ছে যে এখান থেকে আপনি সিলেক্ট অল করলে এখানে যা লেখা থাকবে আপনার সব সিলেক্ট হয়ে যাবে। আদারওয়াইজ এখানে সিলেক্ট অবজেক্ট, অবজেক্ট ওয়াইজে সিলেক্ট করতে পারবেন যে এরিয়াটুকু নেবেন সেই এরিয়াটুকু অবজেক্ট। আর এগুলো সেম একই অপশন, আপনার যে কালারগুলো লেখাগুলো থাকবে সেগুলো সিলেক্ট করে নেবে। তো এই অপশনের হোম রিবন অপশন, এই অপশনের এই কাজগুলো ছিল হোম রিবনের। এরপরে আমরা ইনসার্ট অপশনে আসি। এখানে আপনার কভার পেজ আছে, এখান থেকে আপনি চাইলে এখান থেকে এইখানকার একটি কভার পেজ তৈরি করে নিতে পারবেন। এখান থেকে অনেকগুলো কভার পেজ আছে, দেখুন যদি দিই তাহলে দেখবেন এটা হচ্ছে আমাদের কভার পেজ। তারপর নিচে থাকবে এই লেখাটুকু, অর্থাৎ কভার পেজ বলতে আমরা আসলে যে বইয়ের মলাট বা বইয়ের উপরের যে অংশগুলো থাকে সেগুলো কিন্তু আমরা কভার পেজ বলি। সেম এটা এই টাইপের একটি কিছু আপনি এখানে দিতে পারবেন, আপনার এটা আরও সৌন্দর্য বাড়ায় কার্যের ক্ষেত্রে। তার নিচে আছে দেখবেন ব্ল্যাঙ্ক পেজ, এটা ক্লিক করলে নতুন একটি ব্ল্যাঙ্ক পেজ চালু হয়ে যাবে। তারপর আছে পেজ ব্রেক, আপনি যদি এই পেজের মধ্যে কোনো ব্রেক চান তাহলে আপনি এখানে ব্রেক করে নিতে পারবেন। এই দেখুন আমার এখান থেকে পেজটা ব্রেক হয়ে গেছে, কিন্তু ভেঙে ভেঙে গেছে। তারপরে এই পাশে আছে আপনার হচ্ছে টেবিল অ্যারে, এখান থেকে আপনি এখান থেকে মন মতন আপনি টেবিল নিতে পারবেন। আপনাদেরকে একটু জাস্ট দেখাই, আমি সব ডিলিট করে দিলাম দেখানোর স্বার্থে। গেলাম আমি যেখান থেকে আমার মন মতন আমি কিন্তু টেবিল নিতে পারবো, এই ঘরগুলো নিতে পারবো। আবার যদি মনে করেন ইনসার্ট অপশন থেকে নেবেন তাহলে এখানে ইনসার্টে গেলে আপনি যেখান থেকে কলাম কাটা নেবেন, রো কাটা নেবেন, আপনি এখান থেকে দিতে পারেন। হ্যাঁ, আপনি এখান থেকে অটো সিলেক্ট হিসেবেও নিতে পারেন। তারপরে এখানে আরও অপশন আছে, এখানে ড্র টেবিল, আপনি এখান থেকে টেবিল কিন্তু ড্রও করতে পারেন এভাবে পেন টুলের মাধ্যমে। তারপরে আপনার হচ্ছে যে এখানে আরও আছে এক্সেল স্প্রেডশিট, এখানে যদি আপনি ক্লিক করেন আপনার এক্সেলের একটি স্প্রেডশিট এখানে তৈরি হয়ে চলে আসবে অটোমেটিকলি, আপনি এখান থেকেও কাজ করতে পারবেন। আবার যদি মনে করেন যে না আমি এটা রাখবো না, এখান থেকে আছে কুইক
টেবিল এখান থেকে গেলে আপনি আরও এখান থেকে অনেকগুলো নিতে পারবেন, এখানে আরও অনেক অপশন আছে, এগুলো থেকে নিতে পারবেন। তো জাস্ট এগুলো একটা একটা ট্রাই করে দেখবেন আর কাজ করতে হবে। তারপর সে আসে হচ্ছে ইলিস্ট্রেশন অপশন। এখানে হচ্ছে আপনি বিভিন্ন রকম আর্টের পাবেন, এখান থেকে আপনি ছবি অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনার যদি কোনো ছবি থেকে থাকে আপনি সেখান থেকে ছবি অ্যাড করতে পারবেন। আমি এখান থেকে ছবি অ্যাড করে একটা দেখাই। ছবি কার মধ্যে রাখছি, আচ্ছা মনে করেন আমি এখান থেকে একটা ছবি নিয়ে আসতেছি। আমি এই যে এখান থেকে একটা ছবি নিয়ে আসি, একটা ছবি নিয়ে আসলাম, এই যে একটা ছবি। এখান থেকে ছবি নিয়ে আসতে পারবেন, এখান থেকে ছবি আবার অনেকগুলো ইফেক্ট দিতে পারবেন। এখানে আরেকটা দেখবেন যে অপশন তৈরি হয়ে গেছে, ফরম্যাটে অপশন থাকে না, যেমন এখানে থাকবে। এখান থেকে আপনি ক্লিক করে এখান থেকে আপনি বিভিন্ন রকম ছবির অপশন নিতে পারবেন। এই যে এখান থেকে আরও অনেকগুলো অপশন আছে, এখান থেকে নিতে পারবেন, এটাকে 3D করে নিতে পারবেন এখান থেকে। জাস্ট এগুলো ঘেটে ঘেটে দেখতে হবে আর কি। দেখুন এখানে ফরম্যাট অপশন তো চলে গেছে। ইনসার্টে গেলেন, এখান থেকে অনলাইন পিকচার, আপনি যদি মনে করেন যে না আপনার হচ্ছে যে অনলাইন থেকে নেবেন, তাহলে আমি একটু দেখাই আমার কানেকশনটা দিয়ে। তো মনে করুন আমি এখান থেকে নিব, অনলাইনে ছবি নেব, এখান থেকে অনলাইনে পিকচার করলে আপনার অটোমেটিকলি যেখান থেকে লোড নেবে, নিয়ে পরে আপনি এখান থেকে সার্চ করতে পারেন যে কোনো একটি ছবি নিয়ে। মনে করেন আমি হচ্ছে ফ্লাওয়ার, ফ্লাওয়ার এই যে আমি এখান থেকে ছবি নিব। আমি যে ছবিটাই নিব, আমি এখান থেকে ক্লিক করলে আপনার এই যে ইনসার্ট করবেন, এখান থেকে ডাউনলোড হবে। সরি, আমি এটা নিব। এই যে চলে আসছে দেখুন ছবিটা, এখানে নিতে পারবেন ইচ্ছা করলে। আর এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে শেপ। এখান থেকে আপনি বিভিন্ন রকমের এখানে কাজ করতে পারেন, এখানে অনেক ধরনের শেপ আছে, এখান থেকে বিভিন্ন রকমের ডিজাইন ড্র করতে পারবেন এখান থেকে। এই ড্রগুলো এখান থেকেই করা হয়, আমরা অনেক সময় যেগুলো প্রফেশনাল কাজগুলো করে থাকি এখান থেকে। আপনি এখান থেকে চলে কিন্তু চাঁদও আঁকতে পারবেন, কত সুন্দর একটি চাঁদ, আপনি এখানে চাঁদও আঁকতে পারবেন। এটাকে একটু যদি ঘুরিয়ে দেন, খুব সুন্দর চাঁদ হবে। তো ইনসার্ট অপশনে আরও অনেক অপশন আছে, এখানে স্মার্ট আর্ট আছে। এখান থেকে চাইলে যে আপনি এখান থেকে দেখবেন কোনটা নিতে চাচ্ছেন। এখান থেকে যদি মনে করেন যে আমি এই অপশনটা নিব, আপনি এখান থেকে যে ওকে করে দেন, আপনার এখান থেকে দেখবেন একটা স্মার্ট আর্ট তৈরি হয়ে গেছে। এটাকে ডিলিট করে দিই। এই যে এখান থেকে আপনি বিভিন্ন রকম টেক্সট করতে পারবেন, লিখতে পারবেন। এখানে আপনি ছবিও কিন্তু, এখানে কিন্তু আপনি ছবিও দিতে পারবেন, এই যে ছবির অপশন চলে আসে, ছবিও দিতে পারবেন। তো তারপর এখানে আপনার আছে চার্ট, এখানে আপনি বিভিন্ন রকম চার্ট নিতে পারবেন। আমরা যেগুলো অনেক সময় জরিপের কাজ বা বিভিন্ন রকম সেলস প্রমোশন আপ ডাউনের কাজগুলো দেখানোর জন্য এখানে বিভিন্ন রকম চার্টের অপশনে ব্যবহার করি। এখানে লাইন আছে, এখানে পাই আছে, এখানে বার আছে, এখানে এরিয়া আছে। হ্যাঁ, আপনার হচ্ছে যেখান থেকে স্ক্যাটার আছে, স্টক আছে, এখানে বিভিন্ন রকমের আপনার অপশন আছে। এখানে রাডারও আছে, দেখুন রাডারও অ্যাড করা আছে এখানে, যে রাডার অনেক সময় আমরা যে যে আবহাওয়ার কাজের জন্য আমরা এটা অনেক সময় ব্যবহার করে থাকি। তারপরে এখানে স্ক্রিনশট, আপনি চাইলে এখান থেকে কিন্তু স্ক্রিনশটও নিতে পারবেন, এই যে স্ক্রিনশটও নিতে পারবেন। তারপর এখানে আছে অ্যাপস ফর অফিস, এখান থেকে কিন্তু আপনি চাইলে অ্যাপস, অফিসের জন্য অ্যাপসও কিনে নিতে পারবেন এখান থেকে। এটা কিন্তু অবশ্যই গেলে এটা মাইক্রোসফটের হচ্ছে যে অফিসে কিন্তু আগে লগ ইন করতে হবে, তারপরে কিন্তু আপনি সাইন ইন করার পর তারপর আপনি এখানে নামাইতে পারবেন। তারপর এখান থেকে কোনো কিছু আমি যদি মিডিয়া ক্রিয়েট করি, তারপর এখানে যে এটা চালু হবে অনলাইন ভিডিও মিডিয়া। তারপর এখানে হাইপার লিঙ্ক আছে, আপনি যদি কোনো কিছুকে লিঙ্ক করতে চান, কোনো টেক্সটকে নিয়ে লিঙ্ক করতে চান, তাহলে আপনি এখান থেকে কিন্তু সরাসরি লিঙ্ক করতে পারবেন। এখানে বুক মার্ক, আপনি যদি কোনো কিছুকে এখান থেকে বুক মার্ক করে রাখতে পারেন, মানে সেভ করে রাখতে চান, তাহলে এখান থেকে করে রাখতে পারবেন। এখানে হচ্ছে কস্ট রেফারেন্স,
এখান থেকে আপনার হচ্ছে বিভিন্ন রকমের অপশনের আইটেম আছে, এগুলোতে আপনি হেডিং করতে পারবেন, প্যারাগ্রাফ নাম্বার আছে এখান থেকে। এই অপশনগুলো একটা একটা করে ট্রাই করে দেখবেন। এখানে কমেন্ট অপশন আছে, এখান থেকে আপনি যে কমেন্ট করতে পারবেন। তারপর এখানে হেডার আছে, আপনি হেডিংয়ে কি দিতে যাচ্ছেন, এই যে হেডিং। তারপরে এখানে আপনার হচ্ছে যে ফুটার আছে, তারপরে কিন্তু আপনার এই যে এখানে দেখবেন যে ফুটার আছে, পেজের নিচে কি দিতে চাচ্ছেন সেটা থাকবে এখানে। তারপর এখানে পেজ নাম্বার, হ্যাঁ আপনি কত নাম্বার পেজে কত কি করতে চাচ্ছেন সেটা এখানে হেডার ফুটার এখানে অটোমেটিকলি দেয়। টেক্সট বক্স, এখান থেকে আপনি টেক্সট বক্স ক্রিয়েট করতে পারবেন, সেম ওই যে আমাদের এখানকার এই যে টেবিল এর মতন এখান থেকেই। তারপর এখানে কুইক পার্টস, এখানে অটো টেক্সট, ডকুমেন্ট প্রপার্টি, ফিল্ড বিল্ডিং, এগুলা অনেক প্রফেশনালের কাজ এখানে অপশন আছে। এখান থেকে আপনি কিন্তু ওয়ার্ড, এখানে একটা অপশন আছে যেখানে আপনি যদি কোনো ওয়ার্ড লেখেন, সাপোজ এটা লিখলেন, এটাকে যদি এখন আপনি এই ওয়ার্ড আর্টে দেন তাহলে কিন্তু কালারটা এখন আসলে লেখাটা চেঞ্জ হবে, যে চেঞ্জ হচ্ছে দেখেন, এখান থেকে চেঞ্জ হচ্ছে, এই যে চেঞ্জ হচ্ছে। তো এইখানকার এই কাজগুলো আছে এখানে। আর এখানে সিগনেচার লাইন, আপনি যদি আপনার কোথাও সিগনেচার দিতে চান, সেভ করতে চান, তাহলে এখান থেকে আপনি সিগনেচারটা সেভ করতে পারবেন। ডেট অ্যান্ড টাইম, এখান থেকে আপনি ডেট অ্যান্ড টাইমে আপনার মতন আপনি এখান থেকে ঠিক করে নিতে পারবেন। এখানে অবজেক্ট, অবজেক্টের এখানে কাজ আছে, এখানে বিভিন্ন রকম আছে, এখানে ফটোশপের ইয়ে আছে, বিট ম্যাপ আছে, মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট প্যাকেজ, অনেক কিছু এখান থেকে আছে, এখান থেকে নিতে পারবেন। অবজেক্টের একটি কাজ আছে, দেখা যাচ্ছে যে আপনি এখানে কোনো মাইক্রোসফট বা আপনি দেখা যাচ্ছে ফটোশপের কোনো কাজ করতেছেন, বা আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে কোনো কাজ করতেছেন, বা এক্সেলে কাজ করতেছেন, সেই কাজ আপনি সরাসরি ওয়ার্ডে নিয়ে আসবেন। তাহলে এখান থেকে যে আপনি ক্রিয়েট ফ্রম ফাইলে গিয়ে এখানে আপনার হচ্ছে যে ওই ফাইলটা কোথায় আছে সেখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমি আপনাদেরকে একটু দেখাই। মনে করেন আমার এই যে এই শীটটা আমি এখান থেকে ওপেন করলাম, দেখবেন হচ্ছে আমার এই যে এই ফাইলটা ওপেন হয়ে গেছে। সরি, এটা চলে গেল, আবার দেখাই আপনাদেরকে। এই যে এই দেখুন আমার হচ্ছে কিন্তু এই ডকুমেন্টসটা কিন্তু এখানে চলে আসছে। এই যে আমার এই ডকুমেন্টসটা কিন্তু এখানে চলে আসছে, এই যে পুরো এক্সেলের শীটটা এখানে চলে আসছে। আমি এখান থেকে কিন্তু চাইলে কাজ করতে পারবো। তো এটা এখান থেকে অবজেক্টের কাজ, এখান থেকে আপনি এখান থেকে চালিয়ে নিতে পারবেন। তারপর এখানে আছে ইকুয়েশন, এখান থেকে আপনি যারা সায়েন্সের কাজ করে বা ম্যাথমেটিক্সের কোনো কাজ করে তারা এখান থেকে বিভিন্ন রকম অপশন আছে, এখান থেকে নিতে পারবে। এখানে যে সিম্বল আছে, এখানে বিভিন্ন রকম সিলর আছে, ডলার আছে, ইউরো আছে, পাউন্ড আছে, হ্যাঁ আপনার হচ্ছে বিভিন্ন এখান থেকে অপশন আছে এখানে। দেখবেন এখান থেকে মোর সিম্বলে গেলে আরও সিম্বল আছে, এগুলো আপনারা এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। তো এই ছিল আজকের আমাদের কাজের ধারণা পর্ব। আমরা গত পর্বে হোম রিবনের প্যারাগ্রাফ অংশ পর্যন্ত দেখেছি, আজকে আমরা দেখলাম স্টাইল, এডিটিং এবং ইনসার্ট মেনুর প্রত্যেকটি অপশনের কাজগুলো আমরা দেখছি। তো এগুলো বাসাতে ট্রাই করার চেষ্টা করবেন এবং সুন্দরভাবে শেখার জন্য বারবার এগুলো দেখবেন, এবং যত ঘাটবেন তত শিখতে পারবেন, এই হচ্ছে বিশ্বাস। আর আমাদের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। এবং আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ায় বা যে কোনো প্ল্যাটফর্মে আমাদের এই ভিডিওটি শেয়ার করতে পারেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি আপনারা যাতে খুব সুন্দরভাবে কাজ শিখতে পারেন। আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদের জন্য পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও পাবলিশ করা আছে মাইক্রোসফট এক্সেল নিয়ে, মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে, আপনার কম্পিউটার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে, এগুলো আস্তে আস্তে আমরা করতেছি। তো দোয়া রাখবেন আমাদের জন্য, আর আপনাদের ইন্সপায়ার আমাদেরকে উৎসাহ যোগাবে সামনে এগিয়ে নেওয়ার জন্য। তো আজ এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।